Mama! Hi! এটা কোনটা? 3 নাম্বারটা কোনটা বাবা? এটা হ্যাঁ অরেঞ্জ প্লাস হ্যাঁ এই দিদি চলো 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 মা Hey, hello everyone. Assalamu alaikum. Amaira আজওয়াদকে নিয়ে আমরা গিয়েছিলাম শেফস টেবিলের উঠান 2 এর ব্রাঞ্চে। এটি হচ্ছে ওদের আন্ডারগ্রাউন্ডে ইউনিমার্টের পাশে দ্য কার্নিভাল নামে ওদের নিজস্ব যে কিডস প্লে জোন আছে সেটি। মামা হাই ওকে বাই হাই আমাইরা আজওয়াদের খুবই ফেভারিট একটা জোন এটি। ওরা সবসময় এখানে আসে যখনই আমরা এখানে আসি। এই জায়গার সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এইটাই, ওদের একটা সুড়ঙ্গের মতো আছে, এখান থেকে উঠে উঠে এরকম ব্রিজের মতো করে হেঁটে হেঁটে ওদেরকে এখানে এই জাহাজের উপর আসতে হবে। জাহাজের মধ্যে অনেক অবস্টেকল আছে, লাইক অনেক দড়ি দিয়ে বাঁধা এখানে সেখানে, সেগুলোকে ক্রস করে করে ওরা একদম টপ অফ দ্য শিপে উঠে যাবে। সব বাচ্চারই কেন জানি এটা খুব ফেভারিট একটা জিনিস, আর এটা দেখতেও খুবই অ্যাট্রাকটিভ। সো যে কোনো বাচ্চা যখন এখানে আসে অ্যাট ফার্স্ট এখানে আসে খেলার জন্য। আমাইরা আজওয়াদের যখন 1 বছর 4-5 মাস, যখন ওরা মাত্র হাঁটতে শিখেছে বা একটু একটু হাঁটতে পারে কারো হেল্প ছাড়া, তখন থেকে ওরা এখানে আসে। তখন এই ব্রিজটা ওদের জন্য জাস্ট ঝুলন্ত ব্রিজের মতো ছিল। ওরা যখন হাঁটতো একদমই দেখা যেত যে পড়ে যাচ্ছে, ওদেরকে ধরে রাখতে হতো। একদম ছোট ছিল ওরা, গুটি গুটি পায়ে হাঁটতো। সেখান থেকে আজকে ওদের 2.5 বছর বয়স, ওরা এখনো এখানে আসে, এইভাবে খেলে। এখন আমাদের হেল্প ছাড়া ওরা বেশ ভালোভাবে দৌড়াতে পারে, ইভেন হাঁটতেও পারে, মাশাআল্লাহ। আমার ফ্রেন্ডের এই যে মামা হাই ওয়াও ওরা অলমোস্ট নিচে 30 মিনিটসের মতো খেলে। এরপর আমরা চলে আসি ওদের সেকেন্ড ফ্লোরে, শেফস টেবিলের যে ব্রাঞ্চটা সেখানে। শেফস টেবিলের ভেতরে যে কিডস প্লে জোন আছে, ওরা এখন সেখানে এসেছে খেলার জন্য। এখানে পার কিডস ফর 45 মিনিটস 300 টাকা করে, আমার দুটো বেবি 600 টাকা, আর যে গার্ডিয়ান যদি থাকে কোনো, ফর পার গার্ডিয়ান 50 টাকা করে। খুবই কালারফুল একটা জোন। অনেক বাচ্চা আজওয়াদ কি করছো বাবা? রান 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 রান। ফ্রাইডে ছিল, সো ওই দিন ওখানে অনেক বেশি বাচ্চারা ছিল। আমরা নর্মালি লেট করে আসি, লাইক 9:30 or 10 PM এরকম টাইমে, তখন বাচ্চারা কম থাকে, ওরা খেলে একটু মজা পায়। আর আজকে আমাদের আরেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, সো সেই কারণে আমরা একটু আগে আসছি। এই কারণে অনেক ভিড় থাকে বাচ্চাদের।
আর এসেই আমি ওদের ড্রেস চেঞ্জ করে দিই, কারণ আমরা একটু পরে একটা জায়গায় যাব। আর এখানে খেলার পর ওরা একদম ঘেমে যায়, সো সেই কারণে আমি ওদের ড্রেস চেঞ্জ করে দিই। ওরা বেশ এনজয় করে যতক্ষণ এখানে খেলে। আজওয়াদ আসো, আজওয়াদ আসো। আজওয়াদ আসো, আসো বাবা আসো। এটা আমারই চলে গেছে ওখানে। ধরো 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 ধরো। কি হয়েছে বাবা, কি হয়েছে? বেবি? হ্যাঁ বেবি। আমাইরা আসো। আসো তুমি। আমাইরা আজওয়াদ এখানে অনেকক্ষণ খেলে। আমি আমার দুই বাচ্চাকে এখানে আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে ওদের সাথে রেখে বাইরে চলে যায়। ওরা 1 আওয়ার 1.5 আওয়ার এরকম টাইম পর্যন্ত খেলবে, এরপর ওরা চলে আসে। এটা আসলে ডিপেন্ড করে ওদের মুডের উপরে, ওরা কতক্ষণ খেলতে চায়। আমরা ওদেরকে কোনো ফোর্স করি না, যতক্ষণ চায় ওরা খেলতে পারে। এরপর যখন ওরা চায় যে ব্যাক করবে তখন চলে আসে। আমার দেবর মেহেদি আর আয়শা আসার কথা ছিল সেদিন, সো ওদেরকে ভেতরে রেখে আমি আর মারু বাইরে চলে আসি। আমরা বাইরে কিছুক্ষণ ঘুরে বেড়াই আর আপনাদের জন্য ভিডিওটা করি। আমরা মেনলি অন্যান্য শেফস টেবিলে যেসব ফুডের স্টলগুলো আছে, যেসব রেস্টুরেন্টের, এখানে অলমোস্ট সবগুলোই আছে। তার মধ্যে আমার ফেভারিট হচ্ছে এখানে এল ডোরাডোর যে ক্রিম অফ মাশরুম স্যুপ পাওয়া যায় সেটা। আমার আজওয়াদের জন্য আমি ক্রিপস থেকে অলওয়েজ চিকেন ফ্রাই নিয়ে থাকি, বিকজ ওরা এখান থেকে এটাই খেয়ে থাকে। ওদের জন্য আর সেরকম কোনো ফুডের কোনো রেস্টুরেন্ট নাই এখানে। আর হচ্ছে এখানে নতুন করেছে আল আমার। আল আমারের খাবারও আমার বেশ ভালো লাগে। সিলান্ত্র বেশ ভালো এখানে। সিলান্ত্র, আল আমার, ডমিনোস, এরপর হচ্ছে এল ডোরাডো, উৎসব তো সব জায়গাতেই আছে। অলমোস্ট সবগুলো খাবারের যে রেস্টুরেন্টগুলো এখানে আছে। এখানে তাবাক আছে। তাবাকে কফি অ্যান্ড ডেজার্ট অলমোস্ট অনেকেরই পছন্দ। এছাড়া এখানে থাই কুইজিন,
কোরিয়ান, শ্রীলঙ্কান, চাইনিজ, টার্কিশ সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। আর সবগুলো বেশ ভালো ব্র্যান্ডেড ফুড। আমরা মেনলি প্রেফার করি এখানে আল আমার, ক্রিসের চিকেন ফ্রাই ওদের জন্য, এল ডোরাডো, দেন হচ্ছে মুঘল যে আইটেমগুলো হয় কাবাব। আমরা সাধারণত এখান থেকে এগুলোই খেয়ে থাকি। আমি যেটা পার্সোনালি সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে ওদের যে সালাদ সেকশনটা আছে সেটা সালাদ। এছাড়া যারা সুশি লাভার আছেন বা জাপানিজ ফুড পছন্দ করে, এখানে বেশ কয়েকটা জাপানিজের ফুডসের কিছু রেস্টুরেন্ট আছে, সেখান থেকেও আপনারা চাইলে খেতে পারেন। ওদের যেসব ডেজার্টগুলো হয় সেগুলো বেশ টেস্টি। কিমচি, সুশি সবকিছু আপনারা এখানে ট্রাই করতে পারেন। এছাড়া ওয়াফেল আপ, আইসক্রিমের ডিফারেন্ট স্টল, অ্যান্ড দেন সো জুসি সবকিছুই আছে এখানে, আপনারা একবার এসে ট্রাই করতে পারেন। আই হোপ ভালো লাগবে। এছাড়া এখানে ম্যাক্সিমাম টাইমে একটা জোন আছে ওদের প্রাইভেট জোন, সেখানে মেলা হয়। মেলাতে ডিফারেন্ট কাইন্ড অফ ড্রেসেস, জুয়েলারিস এগুলো পাওয়া যায়। আমি নিয়েছি, ভালো। এর কিছুক্ষণের মধ্যেই মেহেদি আর আয়শা চলে আসে। ওদেরকে নিয়ে আমরা চলে আসি ইউনিমার্টে। ইউনিমার্টের ভেতরে আছে ইন্ডালজ যে হ্যান্ডমেড ফুডগুলো আছে, লাইক যেসব পাইগুলো পাওয়া যায়, এগুলো আমার আর মারুফ আমার দুজনের ফেভারিট। এটা আমার খুব ফেভারিট একটা খাবার। এছাড়া ওদের এখানে যে ফুচকা, দেন আলু চাট, পাপড়ি চাট এগুলো পাওয়া যায়, এগুলো অনেক টেস্টি। সো আমি আর মারুফ যখন আমার আজাদকে উপরে রেখে আসি প্লে জোনে, আমি আর মারুফ এখানে এসে ওদের যে ফুচকাটা আছে আর এছাড়া র্যাপ আর শর্মাও আছে, এগুলো একটু ট্রাই করি। এই প্রত্যেকটা খাবারই বেশ ফ্রেশ। ইন্ডালজে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ওদের খাবারগুলো খুব ফ্রেশ হয়, এটাই হচ্ছে ওদের বেস্ট পার্ট। সরি চাট খাবা? আলু চাটটা মজা এখানে। কি রে বড়? 10টার বেশি হয়ে যাওয়ার জন্য আমরা কোনো খাবারই অর্ডার করতে পারিনি ইন্ডালস থেকে, কজ ইন্ডালসের কিচেন 10টার পরে ক্লোজ হয়ে যায়। সো আমরা জাস্ট ওই পায়ের বিলটা পেমেন্ট করছিলাম, সাথে আমরা কিছু ড্রিঙ্কস নিয়েছিলাম খাবারের জন্য, সেইগুলোরই বিল দিচ্ছিল মারুফ। আমি এন্ড আয়শা ওদের পাশে যে স্টেশনারি আছে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম। ইউনিমার্টের এই জোনটা আমার খুবই ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম তখন তো ইউনিমার্ট ছিল না, বাট এখন আমার এইখান থেকে কেনার কিছুই নেই। আমার আজও অনেক ছোট, আমার এখান থেকে কিছুই কেনা হয় না, বাট আমার সবচেয়ে অ্যাট্রাকটিভ লাগে এই পার্টটা, এইসব বুকসগুলো। এছাড়া এখানে আমাদের ড্রেস আছে, অনেক কিছুই আছে ইউনিমার্টে। ইভেন আমি বলবো যেটা অন্য কোনো সুপার শপে পাওয়া যায় না সেটা ইউনিমার্টে অবশ্যই পাওয়া যায়। দ্য রেয়ারেস্ট থিং যেটা আমি অন্য কোথাও পাইনি সেটা আমি ইউনিমার্টে এসে পেয়ে গেছি। Wow. আমার কিছু কেনার ছিল, এরপর আমরা কিছু হালকা শপিং করে আমরা ইউনিমার্ট থেকে বের হয়ে আমরা রাজাকে নিতে উপরে চলে আসি। এটা কোনটা? 3 নাম্বারটা কোনটা বাবা? অরেঞ্জ ব্লাস্ট। কোনটা দেবো? ম্যাঙ্গো, ভ্যানিলা, অরেঞ্জ ব্লাস্ট কোনটা? বাবা কোনটা নিবা? আচ্ছা ঠিক আছে। চিয়ার্স করো। আমাইরা once again cheers. মাম্মা আমার টাকা আমার দিকে, আমার দিকে ঘুরো একটুখানি, তুমি ঘুরো আমার দিকে, আমার দিকে তাকাও, আমার তাকাও, মামার দিকে তাকাও, মামার দিকে তাকাও। আমাইরা হাই।
আবার চিয়ার্স, ওয়ান মোর। চিয়ার্স করো মা। মাম্মা চিয়ার্স। মাম্মা চিয়ার্স। মাম্মা আসলে আলহামদুলিল্লাহ। আমাইরা আজওয়াদকে আইসক্রিম কিনে দেওয়ার পরে আমি চলে আসি ওদের সালাদ সেকশনে সালাদ নেওয়ার জন্য। ওদের ম্যাক্সিমাম সালাদই আমার বেশ ভালো লাগে। সো আমার যেগুলো যেগুলো পছন্দ সেগুলো আমি নিয়ে নিই। পার গ্রাম হচ্ছে 99 পয়সা করে। সো যতটুকু হবে আমি যে পরিমাণ সালাদ নিব এরপর সেটাকে মেজার করা হবে অ্যান্ড তারপর সেটাকে টাকাটা কনভার্ট করা হবে। ই নাই না, সসেস নাই কোনো। ডিম তো অনেক রেট, রেগুলার প্রাইস তো ডিম বেশি। সস নেই তো সালাদ সেকশনে ওদের অলওয়েজ অনেক ভিড় থাকে। সো আমার যেসব আইটেম যতটুকু প্রয়োজন সেগুলো আমি নিয়ে ওতে যে লাইন ছিল সেখানে দাঁড়িয়েছিলাম ফর দি বিল পেমেন্ট। আমার বিল এসেছিল টোটাল 456 টাকা। কতক্ষণ আজওয়াদ? এটা ইয়া চেঞ্জ করছে, মোড চেঞ্জ করছে। এরপর মারুফ চলে আসে আজওয়াদকে নিয়ে ভিডিও গেমস খেলার যে সেকশন রয়েছে সেখানে। আমার একে দেখো তুমি। শেষ খেলা নামবে মোড়টা একটু ইয়া করে না, ইয়া করে চলুন চলুন চলুন, এই দিদি চলো 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 মা। ও কাম দেখাচ্ছে পুরোটা। এরপর আমার শেফ টেবল থেকে বের হয়ে আসি। অলরেডি 11টা বেজে গিয়েছিল। 11টা শেফ টেবল বন্ধ হয়ে যায়। শেফ টেবল থেকে আমরা চলে আসি আল বাইকে। আল বাইক শেফ টেবল থেকে একটু সামনে মাদানী এভিনিউতে। গাড়িতে আসতে 2 মিনিট আর হেঁটে আসলে 10 মিনিটের মতো লাগবে। এখানে ছোট একটা প্লে জোন ছিল। আমরা আজ এসে আবারও খেলতে চলে যাই। আমার যে 2 জন হেল্পিং হ্যান্ড আছে ওরা থাকে ওদের সাথে। আমরা ভেতরে চলে যাই। এই আল বাইক কোনো ইন্টারন্যাশনাল চেইন নয়, বাট অরিজিনাল যে আল বাইক আছে সৌদি আরবে ওখানে একজন শেফ ছিলেন যিনি বাংলাদেশে এসে এই আল বাইকে জয়েন করেছে। সো এটা টেস্ট অলমোস্ট ওই আল বাইকের মতোই। মারও সৌদি আরবের আল বাইকে খাবার টেস্ট করেছিল। সো ও বলেছে যে দুইটা খাবার টেস্ট অলমোস্ট সিমিলার। আমরা আল বাইক থেকে অর্ডার দিয়েছিলাম কাপসা। এটি 4 জনের একটি প্ল্যাটার।
এখানে একটা হোল মাটন লেগ ছিল, যে প্রাইস ছিল 3000 টাকা। এছাড়া নিয়েছিলাম চিকেন স্ট্রিপ, আর নিয়েছিলাম হচ্ছে কাপসা উইথ চিকেন। এগুলোই ছিল আমাদের খাবার। আলবাকে খাবার টেস্ট অন্যান্য চিকেন ফ্রাই যে রেস্টুরেন্টগুলো আছে তার থেকে টোটাল ডিফারেন্ট, বাট অনেক ভালো। স্পেশালি ওদের যে কাপসাগুলো আছে, চিকেন কাপসা, মাটন কাপসা, ফিশ কাপসা, প্রত্যেকটাই খুব মজার। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ডেফিনেটলি লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।